আজকে যদি প্রশ্ন রাখি এই সমাজে সবচেয়ে বেশি প্রয়োজন কিসের, আমরা আজ উড়ছি, আমরা আজ রকেটে করে চাঁদে মঙ্গল গ্রহে পাড়ি দিচ্ছি, কিন্তু যদি বলি প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি কিসের, সেটি হলো ভালো মানুষের প্রয়োজনীয়তা। আপনারা সবাই হয়তো এক গলায় জোরে বলবেন যে ভালো মানুষের আজ বড়ই প্রয়োজন। সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, শিক্ষক, সে যেই হোক, কিন্তু ভালো মানুষের আজ সত্যি প্রয়োজনীয়তা রয়েছে। সমাজ যেন আজ অবক্ষয়ের দিকে এগিয়ে চলেছে। আমাদের খুব একটা কসরত করতে হয় না খুঁজতে যে সমাজ কোন দিকে আজ গিয়েছে। আজ আমরা দেখতে পাচ্ছি মানুষের ভেতরে এক অপরাধ প্রবণতার অনেক বেড়ে গিয়েছে। মানুষ অপরাধ প্রবণ হয়ে পড়েছে। যদি এর বিশ্লেষণ করি, তাহলে যদি প্রশ্ন রাখি মানুষ কখন অপরাধ প্রবণ হয়, যে মুহূর্তে মানুষ তার ষড়রিপু এর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে চলে, যে মুহূর্তে মানুষ এক সুকেন্দ্রিকভাবে এগিয়ে চলার রাস্তা খুঁজে পায় না, সেই মুহূর্তে সে অপরাধ প্রবণ হয়ে চলে, এবং যার রিফ্লেকশন আমাদের পুরো সমাজে আমরা দেখতে পাই। সুকেন্দ্রিক কথাটির মানে কি? একটা এমন ভালোবাসার আশ্রয়স্থল থাকবে যেখানে আমাদের বাঁচা এবং বাড়ার এক আদর্শ আমরা পাবো, সেখানে আমরা সবাই অ্যাটাচড হব, অ্যাডহেয়ার করব, এবং সেভাবে আমরা এগিয়ে চলব যেন গোটা সমাজ সুকেন্দ্রিকভাবে এগিয়ে চলে। তাতে করে আমাদের মনের সুনিয়ন্ত্রণ আসবে। আমরা উড়তে পারছি, কিন্তু ঠিক জানি না কোথায় থামতে হবে, কোথায় পিছিয়ে আসতে হবে, কোথায় না বলতে হবে। এবং এটাই একটা অপরাধ প্রবণতা তৈরি করার এক বড় কারণ। পরম পূজ্যপাদ আচার্যদেব বলেছেন, একটি নৌকো যেমন খুঁটির সাথে বাঁধা হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত, যে মুহূর্ত পর্যন্ত সেই নৌকো ঘাটের সঙ্গে বাঁধা হয়ে রয়েছে, ঝড় আসুক, ঝঞ্ঝা আসুক, ঝাপটা আসুক, সে দুলবে, টলবে, কিন্তু সে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মিশে যাবে না। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি, স্মার্টফোন, প্রত্যেকটা মানুষের হাতে স্মার্টফোন, সবাই আত্মকেন্দ্রিকভাবে আজ বাঁচতে শিখেছে। আমি ভালো আছি, আমার পরিবার ভালো আছে, ব্যাস। আমার পারিপার্শ্বিক প্রতিবেশী, তার বাড়িতে হয়তো বাচ্চার জ্বর, তাতে আমি একটু অ্যাফেক্টেড হচ্ছি না। তার বাড়ি, তাতে আগুন লেগেছে, সেই শিক্ষা যতক্ষণ আমার বাড়ি স্পর্শ করছে না, ততক্ষণ পর্যন্ত আমার কোনো হেলদোল নেই। আমি দিব্যি আছি, দুটো খেয়ে ভালো আছি। এই আত্মকেন্দ্রিকতার পেছনে মানুষ আজ ধাবিত, এবং এটি ভেরি অ্যালার্মিং। আজকে শ্রী ঠাকুর বলেছেন, অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। যে মুহূর্ত পর্যন্ত আমি অপরের মঙ্গল কামনার দিকে এক পা এগিয়ে নিয়ে চলবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের নিজের মঙ্গল হবে না। এই দিক থেকেই পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব এবং পূজ্যপাদ শ্রী অবিন্দা আমাদের করতে বলেছেন ডিপি ওয়ার্কস। এটি হলো ভালোবাসার সঞ্চার। ভালোবাসতে কি করে হবে? একজন ফেলো গুরু ভাই রয়েছে, তার সুখ দুঃখের সাথী আমাকে হতে হবে, তার কথা আমাদের ভাবতে হবে, তার সমস্যার জন্য আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। এটা যদি আমরা নিজেদের ভেতরে ক্রিয়েট করতে না পারি, তাহলে একটা সুসংগঠিত, সুচেতন সমাজ কিভাবে তৈরি হবে? যে মুহূর্তে আমি আত্মকেন্দ্রিকতা থেকে ব্যাপ্তির দিকে এগিয়ে না যাব, ততদিন পর্যন্ত আমরা ঠাকুরের কাজ কতটা করছি? নিজেদের দিকে আজ আমরা প্রশ্ন রাখি। যতদিন পর্যন্ত আমরা অ্যাজ এ ব্যক্তি আমরা নিজে আত্মকেন্দ্রিকতার পেছনে ধাবমান হয়ে চলেছি, অপরের পাড়াপড়শি নিপাত যাক, আমার যায় আসছে না, আমরা কি সত্যি এগোচ্ছি এক ভালো সমাজের দিকে? ডিপি ওয়ার্কস, দয়া করে আমরা আজ এই সুযোগ পেয়েছি, প্রত্যেকটা গুরু ভাইকে নিজের আত্মীয় হিসেবে আমরা ভাবতে পারি। পূজ্যপাদ অবিন্দা বলেছেন, যদি ডিপি ওয়ার্কসের জনজোয়ার বা আগুন গোটা বিশ্বে এগিয়ে যায়, আজ তো ওয়ার্ল্ড সৎসঙ্গ, প্রত্যেকটা মানুষকে যদি আজ আমরা আত্মীয়ের মতো করে দেখি, এগিয়ে চলি, তাহলে হয়তো এমন এক দিন আসবেন, আপনি হয়তো প্রবলেমে রয়েছেন, আপনার হয়তো সমস্যা রয়েছে, আপনি আপনার পাশে কোটি কোটি গুরু ভাইকে পাবেন।
আপনার হয়ে লড়াই করতে। আপনি যেমন লড়াই করবেন সবার জন্য, আপনার হয়ে সবাই লড়াই করবে। যান্ত্রিকতা থেকে দূরে থেকে আজ মানুষ মানুষের ভেতরে এক সম্পর্ক তৈরি করার সময় এসেছে ডিপি ওয়ার্কসের, এবং সুকেন্দ্রিকভাবে যজন যাজন ইষ্টভীতি নিয়ে আমরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ এগিয়ে যাব, সেই সুযোগ এসেছে। পূজ্যপাদ অবিন্দা বলেন, ইষ্টভীতি মানুষকে হাম্বল করে। ইষ্টভীতি হচ্ছে একটা আনকনশিয়াস টুল টু কিপ আস সাবলাইমড। আমাদের ভেতরে যে মুহূর্ত পর্যন্ত অহংকারের লেশ থাকবে ততদিন পর্যন্ত আমরা কারোর থেকে কোনো ইনপুট গ্রহণ করতে পারবো না। আমি সব জানি, আমি সবই জানি, আমার আর জানার কিছু বাকি নেই। আমার ঘোড়া যে মুহূর্তে পূর্ণ থাকবে আমি আর বেশি তার ভেতরে জল দিতে পারবো না। তো তবে আমার আত্মোন্নয়ন হবে কখন? শেষ বয়স পর্যন্ত আমাদের শিখে যেতে হবে, এগিয়ে যেতে হবে, বাঁচতে হবে এবং বাড়তে হবে। যজন যাজন ইষ্টভীতি প্রত্যহ নিষ্ঠার সাথে নিয়ম করে আবেগের সাথে যদি আমরা করি, তাহলে সেই ফিলিংসগুলো আমাদের ভেতরে ক্রিয়েটেড হবে, আমাদের ভেতরে তখন ভালোবাসার সঞ্চার হবে। আমরা অন্যদের ফেলো গুরু ভাইকে নিজের আত্মীয় হিসেবে দেখতে পাবো। আমাদের ডিপি ওয়ার্কস আরও সাফল্যমণ্ডিত হবে এবং এক সুসংগঠিত সমাজ তৈরি হবে। অপরাধ প্রবণতা এবং অবক্ষয় তখন হয়তো আমরা খুঁজেই পাবো না কোথাও। তাহলে সেইভাবে আমরা শ্রী ঠাকুরকে কেন্দ্র করে আসুন সবাই আমরা তার মানুষ হয়ে উঠি। সবার মঙ্গল কামনা করে আমি আমার জয় গুরু।